জয় যিশু। প্রথম পাঠ সাধু জাকবের ধর্মপত্র, 5 অধ্যায় 13 থেকে 20 পদ। ভক্তজনের প্রার্থনা কখনো অপূর্ণ থাকে না। আমার স্নেহের ভাই বোনেরা, তোমাদের মধ্যে কেউ কি কষ্টে আছে, সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে, সে শ্রুতি গান করুক। কেউ কি অসুস্থ রয়েছে, সে তাহলে মণ্ডলীর প্রবীণদের ডেকে আনুক। তারা প্রভুর নামে তাকে তৈল লেপন করে তার জন্যে প্রার্থনা করুন। বিশ্বাসের সঙ্গে উচ্চারিত এই প্রার্থনা রোগীকে নিশ্চয়ই রক্ষা করবে। প্রভু তাকে আবার সুস্থ করে তুলবেন, আর সে যদি পাপ করে থাকে তাকে ক্ষমাও করা হবে। তাই তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং পরস্পরের জন্যে প্রার্থনা করো, যাতে তোমরা সমস্ত রুগ্নতার হাত থেকে মুক্তি পাও। ধার্মিকের প্রার্থনা মহাশক্তিতে ক্রিয়াশীল। প্রবক্তা এলিয় তো আমাদের মতোই রক্ত মাংসের মানুষ ছিলেন। তিনি মন প্রাণ দিয়ে প্রার্থনা করলেন দেশে যেন বৃষ্টি না হয়। তখন 3 বছর 6 মাস ধরে কোথাও এক ফোঁটাও বৃষ্টি হলো না। তারপর তিনি আবার প্রার্থনা করলেন। তখন আকাশ ভেঙে ঝরে পড়ল বৃষ্টি ধারা, আর দেশের মাটিও আবার তার ফসল ফলালো। তোমাদের মধ্যে কেউ যদি সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়, আর তাকে যদি অন্য কেউ সেই পথে আবার ফিরিয়ে আনে, তাহলে জেনে রেখো ভাই, যারা কোনো পাপীকে ভ্রান্তির পথ থেকে ফিরিয়ে আনবে, তারা ওই পাপীর আত্মাকে মৃত্যুর হাত থেকে রক্ষাই করবে। অসংখ্য পাপের ওপর টেনে দেবে ক্ষমার আবরণ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 141 অধ্যায় 1 থেকে 3 পদ, 8 পদ। ধো, তোমার সামনে সুগন্ধ ধূপের মতো প্রভু আমার প্রার্থনা জ্বলুক সারাক্ষণ। ওগো ভগবান, আমি ডাকছি তোমায়, আমার কাছে শীঘ্রই এসো তুমি। কান পেতে শোনো, ওগো ডাকছি তোমায়। আমার প্রার্থনা আজ তোমার কাছে উঠুক ধনুর ধোয়ারি মতো। ঊর্ধ্বে প্রসারিত এই হাত দুটি তোমার সামনে হোক সান্ধ্য অর্ঘ্য যেন। ওগো ভগবান, আমার অধর পথে বসাও প্রহরী। আমার ওষ্ঠের দ্বারে নিজেই দাঁড়িয়ে থাকো তুমি। ওগো ভগবান, ওগো প্রভু, আমি যে তোমারই দিকে তাকিয়ে রয়েছি সারাক্ষণ। তোমারই চরণে আমি নিয়েছি শরণ। ওগো, কখনো অরক্ষিত রেখো না আমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বর রাজ্যের মর্ম বাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায় 13 থেকে 16 পদ। যে কেউ ঐশ্বর রাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না। কারণ এই শিশুদের মতো যারা
ঐশ্বরাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বরাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি দুহাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।